2025 সালে নাকি অর্জুনপুরের এই প্যান্ডেলটা খুব ট্রেন্ডিং এ চলছে, তাই একবার হলেও সেখানে যেতে তো হবে। কিন্তু কে জানতো যে এই প্যান্ডেলটা দেখতে গিয়ে এরকম অবস্থা হবে। কতক্ষণ ধরে খালি লাইনে দাঁড়িয়েছিলাম, মানে একটুখানি হলো ফাঁকা হলো, তাই তো ভাই? শুধু কতটা হবে, কতটা 15 মিনিট হবে প্রায় 15-20 মিনিট হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে ভিড়ের মধ্যে একটা ঘেমে নিয়ে পুরো চান করে গেছি। এখনো কিন্তু ভিড় কমেনি, ভিড় এখনো কমেনি, এখনো গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি আমরা। হ্যাঁ ভিড় দেখো, ভিড় দেখো, দেখো মানে সেই কোনখানে ছিলাম আর এখানে সবে আসতে মনে হচ্ছে না কত কিলোমিটার রাস্তা বেরিয়ে গেছি বল। ঘর থেকে বেরিয়েছি কখন, ঘর থেকে বেরিয়েছি সেই দুপুর 2টোর সময় করে, তাই তো? আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। শোনা যাচ্ছে এই প্যান্ডেলের থিম হচ্ছে মুখোমুখি, যেটা দেখার জন্য সন্ধ্যা থেকে উপচে পড়ছে প্রচন্ড ভিড়। আর টোটাল 3টা গেট আছে, এই 3টা গেট পেরোলে আমরা পৌঁছাবো অর্জুনপুরের সেই ভাইরাল প্যান্ডেলে। অর্জুনপুর আমরা সবাই ক্লাব, তাই তো? 2 নাম্বার গেটটা ছেড়ে দেবেন। ভাই এইটাই ফাইনাল গেট তো নাকি ভাই? এটাই ফাইনাল গেট, তাই তো? গাইস ভয়েস কিন্তু খারাপ আসতে পারে, কারণ এখানে মাইক দেখতে পাচ্ছ সব খুলে পড়ে গেছে, অ্যাডজাস্ট করে নাও। ওইটাই ওটাই কি অর্জুনপুর? ওটাই কি আমরা সবাই ক্লাবের? ওইটাই দেখো ফাইনালি এতক্ষণ পর অপেক্ষা করার পর শেষমেশ আমরা সেই কলকাতার মোস্ট ভাইরাল প্যান্ডেলের মধ্যে একটা অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এখানে কিন্তু চলে এসেছি। আজকে ষষ্ঠী, তার উপরে রবিবার, তাই তো ভাই? মানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, বহুত ভিড়, কতটা ভিড়, কতটা। হ্যাঁ কটা গেট? 10খানা। হ্যাঁ 10খানা কি তাও বেশি গেট, তাই তো ভাই? হ্যাঁ আর ওই দেখা যাচ্ছে, দেখো এতক্ষণ প্রতীক্ষা করার পর শেষমেশ আমাদের মেন প্রতিমা, মোস্ট ভাইরাল প্যান্ডেল, ভাইরাল, তাই তো? ভাইরাল প্যান্ডেল এই অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের প্যান্ডেল, তাই তো? এখানে দেখতে পাচ্ছ যটা লোক আছে তটা হাতে ফোন আছে, মানে বুঝতেই পারছো। হ্যাঁ লোককে না দেখতে পেলে ফোনটা সব দেখতে পাওয়া যাবে। একটা প্যান্ডেল দেখতে এত ভিড়, একটা প্যান্ডেল দেখতে গিয়ে আমাদের 4 ঘন্টা লেগে গেল, 4 ঘন্টা। হচ্ছে আমাদের মা। ভিতরে ঢুকে দেখলাম এই প্যান্ডেলটা পুরো 360 ডিগ্রি জায়গা জুড়ে করা হয়েছে। কিন্তু অবাক লাগলো এটা দেখে যে এখানে জলের ওপর ভাসছে এই গোল জিনিসগুলো, তার উপর এই জায়গাটা আরো সেজে উঠেছিল চাঁদের আলো, যেন মনে হচ্ছিল আমরা কোনো অন্য দুনিয়ায় চলে এসেছি। এবার কথা হচ্ছে আমরা মাকে যে রূপে দেখেছি এই প্রতিমা যেন সম্পূর্ণ আলাদা। মায়ের শান্ত মুখ যেন বলছিল আমরা যেন তার মধ্যে নিজেকেই দেখছি, যেন এক শান্তির প্রতীক হিসাবে মাকে তুলে ধরা হয়েছে। আর একটা জিনিস খুব সুন্দর লাগলো, দেখলাম লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী মায়ের চারপাশেই ঘুরছে। তো এবার প্রশ্ন হচ্ছে তোমরা এখানে আসবে কি করে? সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে হাওড়া স্টেশন। এখানে অনেক বাস আছে, সেটা করে চলে যাবে তোমরা নাগের বাজার। আর তোমরা হেঁটেও যেতে পারো, যার জন্য তোমাদের সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতো। আন্দুল থেকে যারা দেখছো তারা ভিডিওটাকে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, আর যারা চ্যানেলে নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওর জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই। হ্যাঁ তোমাদের সবাইকে জানাই শুভ শারদিয়া।